হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন দিয়ে আমার ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে না এদিকে কিচেনে এসে আগে না খেয়ে নেব। আমি যেহেতু চা খাই না সকালবেলা, তাই আগে দুধটা খেয়ে কাজে লাগবো। কেন না না হলে পরে খাচ্ছি করে আর সময় হয়ে ওঠে না। আর এদিকে দেখো ফার্স্টেই না বিছানাটা তুলে নেব, কারণ বিছানাটা না তুলে থাকলে ঘরটা যেন ভালো লাগে না। তো তাই বিছানাটা আগে তুলে নেব, তাহলেই অনেকটা ফ্রেশ মনে হয়। আর এই যে মশারিটা দেখছো না, এটা কিন্তু আমি সবসময় টানাই না, কারণ গরমে এসিতে প্রয়োজন পড়ে না, আর শীতকালে মশা থাকে না। কিন্তু এই যে শীত যাওয়ার সময় আর শীত পড়ার সময় এত মশা হয় যে কোনো কিছুতেই মশা যায় না, তাই বাধ্য হয়ে মশারিটা টানাতেই হয়। দিন তো মশারিটা তোলা ছিল, পরশু দিনকে রাত 3টের সময় উঠে মশারি টানিয়েছি মশার উৎপাতে। আর জানো তো আমাদের এদিকটা না প্রায় শীত চলে গেছে বললেই চলে, তাই না মোটাটা আর গায়ে দেওয়া যায় না, তাই এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলোই গায়ে দিই। আর এদিকে দেখো আমার বিছানা তোলা কমপ্লিট। আর এদিকে আমি হাসছি কেন বলো তো, এখানে না আমাদের এখানে রাস্তাতে যদি কোনো কিছু বিক্রি করতে করতে যায়, আমার হাজব্যান্ডও ঠিক সেরকম কপি করে ডাকে। আর এখন দেখো একটা মাশরুম বিক্রি করতে হতে যাচ্ছে, ঠিক সেরকমই করে ও ডাকছে। তোমার জন্য এটা বিগড়ে গেল। আমি কি করলাম? মারি নিজে ভুলভাল করে এমন তো। আমি তো ঠিকই করছি। মাশরুম উঠবে কিন্তু হ্যাঁ বয়স তো আমি তো দিয়ে দেবো, সত্যি দিয়ে দেবো। আমার বই বড় গিয়ে মাশরুম বিক্রি করতে যাচ্ছে এবার। কোনটা গেল হারিয়ে, টিফিনে কি করবো? রুটি না পরোটা না লুচি কি? পরোটাই করো। মেথি মেথির পরোটা তো কালকে তো বললাম। তাহলে মেথি কাটতে হবে। আমি বাজারে গেলাম। তো যাও, আমি কি যাবো নাকি সাথে করে? এমন করে বলে যাচ্ছে। বাজারে গেলেও পারফিউম মাখতে হয়? সবজিওয়ালাগুলো। আর এই ব্ল্যাঙ্কেটটা না ড্রাই ক্লিনে দেবো, সেই জন্য অন্য ঘরে রেখে দিয়ে এলাম। দিয়ে চলো এবার না মেথিগুলো কেটে নিই। আর আমি না ভালো না কাটতে পারি না, সেই জন্য আমার কাটা দেখেই তোমরা বুঝবে যে আমি বটিতে কিছু ভালো মতন কাটতে পারি না, তাও অল্প আস্তে আস্তে করে কাটি। আর দেখতে পাচ্ছ আমি একটা বস্তা পেতে নিয়েছি, নিচটা এত ঠান্ডা লাগে, সেজন্য না আমি শীতকালটা কিছু কাটতে বসলেই না নিচে বস্তা পেতে নিই, না হলে বসা যায় না। আর আজকে কাজগুলো বেশ ধীরে সুস্থেই করছি, কারণ আজকে অতটা তাড়া নেই, যেহেতু শনিবার, আমার হাজব্যান্ডের শনিবার রবিবার ছুটি থাকে, তাই অত তাড়া নেই। আর এদিকে দেখো মেথি পাতাগুলোকে আগের আমি নুন জলে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিট, আর তারপরে চটকে ওই জলটা ফেলে দেবো, তাতে তিতো ভাবটা যেটা সেটা থাকে না। আর এটা 10 মিনিট রেখে আটাটাকে আগে রেডি করে নিই আমি। আর এই ভাজা জিরে গুঁড়োটা না আমি একবারে করেই রাখি, কারণ সবসময় তো অল্প অল্প করে করা সম্ভব না, তাই একবারে করে রাখলে না বেশ কিছুদিন চলে যায়। তো চলো আটাটা আমি মেখে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। আটাটা মেখে তো 10-15 মিনিট রাখতে হয়, তাই ভাবলাম তার মধ্যে শাকটা বসিয়ে দিই। আর এই গামলাটা না আমি শাক ধোয়ার জন্যই কিনেছি সেদিনকে, কারণ আমার না মনে হয় কি শাক বেশি জলে যদি ফেলে একটু ভালো করে না ধুই, বালিগুলো যেন যায় না। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, আর মটরশুঁটি এনেছে, কুমড়ো, এঁচোড়, এই বছর না এঁচোড় প্রথম আনলো। আর এদিকে দেখো ফুলকপি, বাঁধাকপি, এদিকে ব্রকলি, শসা, পেঁয়াজ, এইগুলো আমাদের যেহেতু সপ্তাহে 2 দিনই সবজি বাজারটা করে, তাই না বেশি করে একবারে এনে রাখে, কারণ বাদবাকি দিন অফিসের দিনে না সময় পায় না যেতে, গেলেও শুধু মাছ নিয়ে আসে। আর এদিকে দেখো আমি না টিফিনটা করে নিচ্ছি, আর আমি না পরোটাটা দই দিয়েই আমার বেশি ভালো লাগে সস থেকে। হাই হাই করো হাই কেমন? তোমার হাত নিয়ে নড়তে পারো না, তার জন্য তো করবে একটু কষ্ট করে। মিলু কত কেমন করে করলো শেষদি? হাই বড় আসবে হ্যাঁ নাকি কি
হাতও নড়াতে পারেন এরকম করে। কে কে আমি? না। সবাই দেখে নেবো তো, কথাটা শুনে নেবো তো সবাই। তো কি হয়েছে? আর দেখছো কি পাকা, আমার শাশুড়ি মায়ের তো হাতে ব্যথা, সেই জন্য না ওর শেষ দিকে ওরকম করে ভেঙাবে যে তোমার তো হাতই ওঠে না, আর মাঝে মাঝে বলবে হাতটা তুলে দেখাও তো। আর এইদিকে দেখো আমি না সোফার কভারটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে পেতে নিলাম, দিয়ে এদিকে বাসনগুলো মাজতে চলে এলাম। আর আমার জানো তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে রান্নাবান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে জানো তো আমাদের কাজের কাকি আসেনি, সেই জন্য যেহেতু ঘরটা ঝাড় দিতে হবে, মুছতে হবে এখন, তাই ভাবলাম কি অনেকটা লেট হয়ে যাবে, তাই আর এই রান্নাটা শেয়ার করলাম না। আর এইদিকে দেখো আমার না বাসন মাজা হয়ে গেছে, অর্ধেক বাসন আমি রান্না করতে করতেই মেজে নিয়েছিলাম, আর অর্ধেকটা এখন মেজে নিচ্ছি। আর না এই কড়াইটা দেখো আমি না মাটি দিয়ে মাজি, কেননা এই বেসিংয়ের এখানটা না একদম কড়াইতে চাপ দেওয়া যায় না, তাই কড়াই ভালো পরিষ্কার হয় না, ওই জন্য না একটা ন্যাকড়ার উপর রেখে আর মাটি দিয়ে যদি ঘষা হয় না তাহলে বেশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই হ্যান্ডেলের কাছে যে কালো দাগগুলো, এইগুলো আমি না তুলতে পারি না, কারণ এটা তো আমি নিউ ইউজ করছি না, এর আগে আমার শাশুড়ি মা এগুলো ব্যবহার করতো, তাই এগুলো আগেকার দাগ তো এখন আর ঘষে তুলতে পারি না। এবার না গ্যাসটা ভালো করে পরিষ্কার করে কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নেব। আর আমি যখনই রান্না করি না গ্যাসটা আর কিচেন কাউন্টারটা এরমভাবে পরিষ্কার করে নিই, তাতে আর বেশি নোংরা হয় না। আর আমার যদি রান্না করার পর যদি নোংরা থাকে না, ওটা ভালো লাগে না, কেন সন্ধ্যাবেলা যখনই চা করতে আসবো বা সকালে যখন ঘুম থেকে উঠে ফার্স্টে কিচেনে আসবো, কিচেনটা যদি পরিষ্কার না থাকে দেখলেই কেমন একটা বিরক্তি লাগে। আর জানো তো কিচেনে সব কিছু পরিষ্কার রাখলেও আমি কিচেনের জানলার পাল্লাগুলো পরিষ্কার রাখতে পারি না, কেন গ্রিলের বাইরে দিয়ে আমি কি করে হাত বার করে পরিষ্কার করি বলো তো। আর ওই পিঠ দিয়ে কি যে পরিষ্কার করব, তো সে তো দোতলার উপরে, নিচে হলে না হয় ওই দিক দিয়ে পরিষ্কার করতাম, দোতলার উপর তো আর নিচ দিয়ে পরিষ্কার করা সম্ভব না বাইরে দিয়ে, তাই ওইটা নোংরাই থাকে, যেইটুকু পারি গ্রিল দিয়ে হাত ঢুকিয়ে পরিষ্কার করি, আর না হলে ওরম নোংরাই হয়ে থাকে। কি করব, কিছু করার নেই, হাতে না পেলে আর কি করা যাবে। এবার না বেসিনটা ভালো করে মেজে নেব, কারণ বেসিনটা যদি সবসময় যতবার বাসন মাজা হয় আমি ততবারই মেজে নিই, না হলে একটা জলের স্পট পড়ে যায়। আর বেসিনটা নোংরা থাকলে দেখবে রান্নাঘরটাই পুরো যেন কেমন একটা বাজে লাগে, তাই বেসিনটা আমি যতবার বাসন মাজি এরম করে মেজে নিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, তাতে আর জলের স্পটটা পড়ে না। আর এইদিকে দেখো এবার রুমে চলে এলাম, এবার না আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর জানো তো আমার ওই ঘর বারান্দা সব কটা রুম ঝাঁট দিয়ে মুছতে না প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায়। আর জানো তো আমি যে কোনো কাজ খুব আস্তে ধীরেই করি, কেন আমি ওই দায় সারার মতন কাজ করতে পারি না, আমি যেটা করব সেটা পরিষ্কারভাবেই করব। কিন্তু অন্যের কাজ জানো তো আমার পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, এক প্রকার বাধ্য হয়েই মানে রাখা হেল্পিং হ্যান্ড, কেননা আমি রান্না বান্না করে সব পুরো সামলিয়ে আমি না আর এতগুলো ঘর ঝাড় দিয়ে মুছে উঠতে পারি না। আর দেখো এই ঘর দুটোতে কিন্তু কেউ থাকে না, কিন্তু তাও প্রতিদিন তো ঝাঁট দিতে মুছতে হবেই। আর 3 তলার উপরে ঘরগুলোতে যদি যেহেতু কেউ থাকে না, বন্ধ থাকে, তাই আমি সপ্তাহে 2 দিন গিয়ে খালি শুধু মুছে দিয়ে আসি। আর এর পরের দিন যেদিন মুছবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যে মেয়ে বিয়ের আগে কোনো কাজ করে না তাকে যদি হঠাৎ করে এতটা দায়িত্ব দিয়ে দেয়, সত্যি সে পেরে উঠতে তার একটু অসুবিধাই হবে। আর এই বাড়িটা না হওয়ার 2 মাসের মাথায় আমার বিয়ে হয়েছে, আর তাই তখন কোনো কাজের লোক ছিল না, আর আমিও এসে করতাম, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে থাক কোনো কাজের লোক লাগবে না, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না তুমি একা যদি সব করতে যাও তোমার শরীর খারাপ করবে, তাই এখন আছে একজন কাকি, সে কাজ করে। কিন্তু তাও দেখবে অন্যের কাজ আর নিজের কাজের মধ্যে অনেকটা তফাৎ থাকে। আর একটা সংসারের কাজ বললে তো শুধু ঝাড় দেওয়া আর মোছা না, তাই এখন বুঝি যে হেল্পিং হ্যান্ডটা রাখাতে আমার সুবিধাই হয়েছে। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজই হয়ে গেছে,
আর এই সোয়েটারগুলো না কালকে কেচে দিয়েছিলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য